আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি রমজানে একটা সুন্দর একটা ব্লগিং ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কি দেখেন গাইস, আমার আব্বু বুরুন্দা বানাইবে, এই জন্য সুন্দর করে বুরুন্দা বানানোর যে ডোটা সেটা সুন্দর করে তৈরি করে নিচ্ছে। প্রথমে সে দেখলো ওইটা হচ্ছে ফুল মানে পানিতে ফুটে উঠলো না, এই জন্য হয়নি। যখন দেখা যাবে যে পানিতে উঠছে তখন বোঝা যাবে যে রেডি হয়ে গেছে। দেখেন গাইস, আমার আব্বু কত সুন্দর করে বুরুন্দার বানানো যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছে। গাইস, এতগুলো আপনারা ভাবতেই পারেন যে এতগুলো কেন। আসলে কি গাইস, আমরা হচ্ছে ইফতারির দোকান দিব, এই জন্য। গাইস, আমাদের প্রত্যেক বছরে বছরে আমাদের ইফতারির যে দোকান ও ইফতারির দোকান দেয়। তো এখানে দেখেন গাইস, আমি একটু আমাদের দোকানটাও দেখাচ্ছি। আসলে গাইস, আমাদের মেইন রোডের সঙ্গে দোকান ছিল, সেইটা রাস্তার বড় হওয়ার কারণে আমাদের দোকানটা সরকারের কাছে বিক্রি করে দিতে হয়েছে। তো এখন দেখেন গাইস, কত সুন্দরভাবে আমার আব্বু বুরুন্দাগুলো তৈরি করতেছে। দেখেন গাইস, কত সুন্দর ফুলতেছে বুরুন্দাগুলো, কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। এক কথায় অসাধারণ। দেখেন গাইস, কত সুন্দর হয়েছে, তাই না? তো আমার আব্বু একে একে সবগুলো বুরুন্দা এখানে ভেজে নিবে। আর এখানে আমার ভাইয়া সে সুন্দরভাবে জাল দিচ্ছে, মানে আগুনে খড়িটা লেগে দিচ্ছে আর কি। তো এখানে বুরুন্দার জন্য যে মিষ্টির শিরাটা থাকে সেটা তৈরি করে নিচ্ছে। এগুলো ভেজে নিয়ে ওখানে ওগুলো অ্যাড করবে। তারপরে গাইস, আমি এখানে জিলাপিগুলো দেখাচ্ছি। জিলাপিগুলো ভাজাও শেষ হয়ে গেছে। তো এখানে আবার ভাইয়া সুন্দর করে বেগুনি বানাবে, সেই জন্য বেগুনগুলো কেটে নিছে, নিয়ে সুন্দর করে তুলে নিচ্ছে। নিয়ে গাইস দেখেন, এখানে ভাইয়া পেঁয়াজু কত সুন্দর করে ভাজতেছে। দেখেন গাইস, অনেক সুন্দর হয়েছে। এখানে ভাইয়া পেঁয়াজু তারপরে বেগুনি এগুলো ভেজে নিবে। বেগুনি, পেঁয়াজু আর হচ্ছে আলুনি এগুলো বানাবে ভাইয়া একে একে সুন্দর করে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছে। এখানে আমাদের ভাইয়া আর আব্বু তারাই বানায়। আর গাইস, এখানে আমি দেখতে দেখতে এখানে বাচ্চাদের এই মজার কাহিনী দেখে ওখানে থাকতে পারলাম না। ওদেরকে এসে বললাম, তোমরা এখানে কি করো? ওরা আমাকে বলতেছে ওরা নাকি এই যে এই ঠোঙ্গাটা এটা আছে, এইটার নিচে একটা গাজর রাখছে, যে এইটার উপর দিয়ে যদি গাড়ি যায় সেটা মানে থেতো হয়ে যায় কি না। ছোট বাচ্চাদের কেমন বুঝ, তাই না গাইস? আমরাও ছোটোবেলায় এক সময় এমন ছিলাম। তো ভাইয়া এখানে আবার আলুনিগুলো দিয়ে দিচ্ছে, না এখানে বেগুনিগুলো দিয়ে দিচ্ছে। একে একে সবগুলো বেগুনি দিয়ে দিবে। গাইস, আমার ভাইয়া কিন্তু বেগুনি তারপরে পেঁয়াজু এগুলো কিন্তু সুন্দর বানাতে পারে। আমাদের দোকানে আগে যে কালীঘাটটা ছিল সে বানাইছিল, ভাইয়া দেখে ওখান থেকে শিখে গেছে। তো এইবার তার একটু সমস্যার জন্য আমার ভাইয়া আব্বু নিজেরাই বানাচ্ছে, নিজেরাই তৈরি করতেছে। তো দেখেন গাইস, এখানে আমার ভাইয়া কত সুন্দর করে বেগুনিগুলো বানাচ্ছে, তাই না? আমি অনেক সুন্দর। তো এর মধ্যে আমি রেডি হয়ে আমি আর আমার বোন আমরা একটু আমাদের বাজারে যাব আমাদের কিছু জিনিস নেওয়ার জন্য। আমার বোন একটু কিছু জিনিস কিনবে, আমাদেরও একটু কিছু কেনাকাটা আছে, এই জন্য আমরা বাজারে যাব আর কি। তো এখানে আমরা সুন্দরভাবে অটোতে উঠে পড়লাম। দেখেন গাইস, রাস্তাগুলো কত অচেনা হয়ে গেছে। এই রাস্তা কেমন ছিল আর কেমন হয়ে গেল, চোখের মিনিশেই অচেনা রাস্তা হয়ে গেছে। তো এখানে আমরা সেই আমাদের স্বর্ণকারের দোকানে আসলাম। এখানে আমরা একটা সুন্দর একটা আংটি বানাইতে দিছি, আংটিটা অনেক সুন্দর। তো এখানে আমি সেই আংটিটা আমরা নিতে আসছি। তো দেখেন গাইস, কত সুন্দর আংটিটা, তাই না? তো আমার বোন হাতে দিয়ে দেখলো, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। তো ওখানে আমরা এখানে দেখেন গাইস, আমি আপনাদেরকে দোকানটা একটু দেখালাম সুন্দর করে। তো এখান থেকে আমরা একটু বাজারে যাব কিছু ফল কেনার জন্য। তো এখান থেকে আমরা খেজুর তারপরে মালটা তারপরে কমলা আরও অনেক কিছু কিনে নিলাম আর কি। নিয়ে এখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি খেজুরের যে দাম গাইস, সেটা বলার বাহিরে। তো ওখান থেকে আমরা বাসাতে রওনা দিছি, যে বাসাতে যাব আর কি। তো আমরা এখানে বাসায় চলে আসতেছি। তো গাইস, এখানে বাসায় এসে বোন আংটি পেয়ে তো খুব খুশি, সে আংটিটা দেখতেছে আর ভিডিও করতেছে। তারপরে গাইস, আমাদের ইফতারির টাইম হয়ে গেছে। দেখেন গাইস, আমরা সুন্দরভাবে ইফতারি রেডি করে নিচ্ছি। গাইস, এখানে কিন্তু বুন্ডা তারপরে যে বুট তারপরে পেঁয়াজি বেগুনি আলুনি এগুলো কিন্তু আমাদের দোকানেরই বানাইছে। গাইস, এখানে
সবগুলোই কিন্তু আমাদের দোকানে বিক্রি হয়, আমাদের যে ইফতারির দোকানটা দিছে, তো আমরা বাড়িতেও তো খাওয়ার জন্য আমরা রেখে দেই। তো বোন একে একে সব কিছু অ্যাড করতেছে, সুন্দর করে ইফতারিটা তৈরি করতেছে। দেখেন গাইস, এখানে বুট বুন্দা সরভাজা মানে যা যা আছে এ টু জেড সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিবে। লাস্টে একটা কলা সেটাও দিয়ে মেখে নিছে। গাইস, ইফতারিতে কিন্তু এই কলাটা যদি ইফতারিতে না দেয়া যায়, ইফতারির মজাটাই পাওয়া যায় না। কার কার এমন ইফতারির মধ্যে কলা ভালো লাগে? আমার তো সেই ভালো লাগে। তো এখানে বোন সুন্দর করে একে একে সবগুলো প্লেট সেজে নিচ্ছে। তো দেখেন গাইস, এখানে যে মুড়িটা মাখলাম, মুড়ি, খেজুর, মালতা, মিষ্টি, তারপরে পেঁয়াজু, বেগুনি, আলুনি সব কিছুই আমরা এখানে অ্যাড করতেছি। দেখেন গাইস, কত সুন্দর লাগতেছে, তাই না? আর গাইস, এখানে আমরা আম্মুকে সুন্দরভাবে তৈরি করে দিছি। আম্মু বলতেছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, মানে তৈরি করাটা। তো এখানে আমাদের আজান দিয়ে দিছে, আমরা একে একে সবাই ইফতারি করে নিচ্ছি। তো এখানে আমার অলরেডি খাওয়াও শেষ, আর এখানে ভাইয়া সেও খাইতে গিয়ে গ্লাসে না খেয়ে জগেই খাওয়া শুরু করে দিছে। তো গাইস, এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সো আল্লাহ হাফেজ।